আমেরিকার প্রেসিডেন্ট পদে ফের একবার শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। আর সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন ভারতের বিজনেস টাইকুন মুকেশ আম্বানি এবং নীতা আম্বানি। তবে তার আগে ওয়াশিংটনে একটা সংবর্ধনা অনুষ্ঠানে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ মুকেশ এবং নীতার। একসঙ্গে ছবি তুলতে দেখা গিয়েছে তাদের। একটি সংবাদ সংস্থার সূত্রে খবর, ট্রাম্পের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় ওই সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় আম্বানি দম্পতিকে। মুকেশ এবং নীতা আম্বানি ছাড়াও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বের আরো অনেক তাবর ব্যক্তিত্ব। সেই অনুষ্ঠানে আম্বানি দম্পতি সহ অন্যান্য আমন্ত্রিতদের সঙ্গে কথাও বলেছেন ট্রাম্প। আসুন সেই ছবি একবার দেখাই আপনাদের, দেখুন। Very importantly, the Republicans are actually becoming the mainstream. And very importantly, you say this, the Republicans are actually becoming the mainstream party. And very importantly, you say this, the Republicans are actually becoming the mainstream party. And very importantly, you say this, the Republicans are actually becoming the mainstream party. And 2017 সালে ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা থাকাকালীন ইভাঙ্কা ট্রাম্প যখন গ্লোবাল এন্টারপ্রেনারশিপ সামিটে যোগ দিতে হায়দ্রাবাদে এসেছিলেন, সেই সময় উপস্থিত ছিলেন মুকেশ আম্বানিও। আবার 2020 সালে ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের সময়ও অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। এদিকে আবার 2024 সালে গুজরাটের জামনগরে মুকেশ এবং নীতা আম্বানির ছেলে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রি ওয়েডিং অনুষ্ঠানে যোগদান করতে দেখা যায় ইভাঙ্কা ট্রাম্প, তার স্বামী জ্যারেড কুশনার এবং তাদের বড় মেয়ে আরাবেলা রোজকে। উল্লেখ্য, প্রচন্ড ঠান্ডার কারণে ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠান ইনডোরে আয়োজন করা হচ্ছে। সেক্ষেত্রে 1985 সালের পর এবারই প্রথম যখন কোনো মার্কিন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হচ্ছে ইনডোরে। ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, এছাড়াও থাকছেন এলন মাস্ক, জেফ বেজোস, মার্ক জুকারবার্গ, সুন্দর পিচাই, বারাক ওবামা, কমলা হ্যারিস এবং হিলারি ক্লিন্টনের মতো বিশিষ্টরা। প্রসঙ্গত বলি, সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হিসেবে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে পরাজিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। টান লড়াইয়ের মধ্যে দিয়ে জয় পান তিনি। সোমবার ওয়াশিংটন ডিসিতে ফের একবার আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে এটি ট্রাম্পের দ্বিতীয় টার্ম। যদিও ডোনাল্ড ট্রাম্পের শপথের আগেই দেশের বিভিন্ন প্রান্তে তার বিরোধিতা দেখা গিয়েছে, মিছিল, বিক্ষোভ সবই হয়েছে। ওয়াশিংটন ডিসিতে আন্দোলনকারীরা লিঙ্কন মেমোরিয়ালের সামনে বিক্ষোভে সামিল হয়েছিলেন। প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে শয়ে শয়ে মানুষ ট্রাম্পের শপথের আগে পথে নামেন। প্ল্যাকার্ড হাতে ট্রাম্পের বিরোধিতায় সামিল হন সকলে। অন্যদিকে আবার ভার্জিনিয়ায় ট্রাম্প ন্যাশনাল গলফ কোর্সে বিশাল আতশবাজির প্রদর্শনীর ব্যবস্থা করা হয় দেশের মানুষের জন্য। ভার্জিনিয়ার স্টার্লিং এ এই গলফ কোর্স, সেখানেই বাজি প্রদর্শনীতে অংশ নিতে উপস্থিত ছিলেন স্বয়ং ট্রাম্প। নির্দিষ্ট সময়ে গলফ কোর্সে বিশেষ কনভয়ে হাজির হন ট্রাম্প। এই আতশবাজির মনোরম দৃশ্য রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সুন্দর হরেক রকমের আলোর ছটায় ভরে ওঠে গোটা এলাকা। এদিকে এই আতশবাজি প্রদর্শনী দেখতে আসা একজন আমেরিকান নাগরিক জানান, তার চোখে দেখা সেরা প্রেসিডেন্ট হলেন ট্রাম্প। তিনি বলেন, আমি আর অপেক্ষা করতে পারছি না তার শপথের জন্য। বিশ্বে ট্রাম্পের মতোই নেতা প্রয়োজন। ভগবানকে অশেষ ধন্যবাদ যে ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হতে চলেছেন। ট্রাম্পকে আমরা সবাই ভালোবাসি। কি বলছেন আমেরিকান নাগরিক মাইকেল, শুনবো। I live in Fairfax, Virginia, and this is one of the most exciting inaugurations that we're just about to see here in Washington. President Trump is on his way back. We can't wait. He's the best president in my entire life. The world needs a leader like Donald Trump, and thank God for Donald Trump and our next president of the United States. God bless you, Donald Trump. We love you. যদিও ডোনাল্ড ট্রাম্পের শপথের আগেই দেশের বিভিন্ন প্রান্তে ট্রাম্পের বিরোধিতা দেখা গিয়েছে, মিছিল, বিক্ষোভ সবই দেখা গিয়েছে। ওয়াশিংটন ডিসিতে আন্দোলনকারীরা
লিঙ্কন মেমোরিয়ালের সামনে বিক্ষোভে সামিল হন। প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে শয়ে শয়ে মানুষ ট্রাম্পের শপথের আগে পথে নামেন। প্ল্যাকার্ড হাতে ট্রাম্পের বিরোধিতায় সকলেই তারা সামিল হয়েছিলেন। আমেরিকার প্রেসিডেন্ট পদে ফের একবার শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। আর সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন ভারতের বিজনেস টাইকুন মুকেশ আম্বানি এবং নীতা আম্বানি। তবে তার আগে ওয়াশিংটনে একটা সংবর্ধনা অনুষ্ঠানে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ মুকেশ এবং নীতার। একসঙ্গে ছবিও তুলতে দেখা গিয়েছে তাদের। একটি সংবাদ সংস্থা সূত্রের খবর, ট্রাম্পের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় ওই সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় আম্বানি দম্পতিকে। মুকেশ ও নীতা আম্বানি ছাড়াও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বের আরো অনেক তাবর ব্যক্তিত্ব। সেই অনুষ্ঠানে আম্বানি দম্পতি সহ অন্যান্য আমন্ত্রিতদের সঙ্গে কথাও বলেছেন ট্রাম্প। আসুন একবার দেখাই সেই ছবি। The Republicans are actually becoming the mainstream party, and very importantly, you say this, the Republicans are actually becoming the mainstream party, and very importantly, you say this, the Republicans are actually becoming the mainstream party, and very importantly. সালে ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা থাকাকালীন ইভাঙ্কা ট্রাম্প যখন গ্লোবাল এন্টারপ্রেনারশিপ সামিটে যোগ দিতে হায়দ্রাবাদে এসেছিলেন, সেই সময় উপস্থিত ছিলেন মুকেশ আম্বানিও। আবার 2020 সালে ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের সময়ও অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। এদিকে আবার 2024 সালে গুজরাটের জামনগরে মুকেশ এবং নীতা আম্বানির ছেলে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রি ওয়েডিং অনুষ্ঠানে যোগদান করতে দেখা যায় ইভাঙ্কা ট্রাম্প, তার স্বামী জ্যারেড কুশনার এবং তাদের বড় মেয়ে আরাবেলা রোজকে। উল্লেখ্য, প্রচন্ড ঠান্ডার কারণে ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠান ইনডোরে আয়োজন করা হচ্ছে। সেক্ষেত্রে 1985 সালের পর এবারই প্রথম যখন কোনো মার্কিন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হচ্ছে ইনডোরে। ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এছাড়াও থাকছেন এলন মাস্ক, জেফ বেজোস, মার্ক জুকারবার্গ, সুন্দর পিচাই, বারাক ওবামা, কমলা হ্যারিস এবং হিলারি ক্লিন্টনের মতো বিশিষ্টরা। সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হিসেবে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে পরাজিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।